বিজেপির হয়ে নির্বাচন কমিশনের একাংশের কাজ করছে। নবদ্বীপ ব্লকের তেওয়ারখালী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শনে এসে বললেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন, এখনো পর্যন্ত কি দেখলেন? দেখুন, এখনো পর্যন্ত ভোট খুব সুন্দরভাবে হচ্ছে। কিছু কিছু জায়গাতে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো নিরসন করার চেষ্টা হচ্ছে এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অশান্তি ভোট ডিক্লেয়ারের আগে পরে কখনো হয়নি, আজও হচ্ছে না। কিন্তু আমার পূর্ণ সন্দেহ আছে যে বিজেপি যখন তার ভোট কম পড়বে তারা কিন্তু অশান্তির পরিবেশ তৈরি করবে। কারণ কি, অশান্তির রাজনীতি বিজেপি সমস্ত ইলেকশনেই করেছে। সেই জন্য আমি সকাল সকাল ভোট দিয়ে আমি বেরিয়ে পড়েছি। এই জগাসুর কামাসুর, তার যে গুন্ডা বাহিনীর তাণ্ডব, তার যে নোংরামো, তার যে অপদার্থতা, এবং সে নিজে একটা অসুস্থ কৃমি সাইকোপ্যাথ, সে সমস্ত রানাঘাট লোকসভাকে জ্বালিয়ে বেড়াচ্ছে। সেই জ্বালানোর হাত থেকে রক্ষা করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখা যাচ্ছে ইভিএমে খারাপ বা ইভিএম বিকল, এই বিষয়টা নিয়ে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, দেখুন, ইভিএমের সমস্যা রয়েছে, সেটা আমরা কন্টিনিউ রিপোর্ট করছি, সেগুলো চেঞ্জও হচ্ছে। কিন্তু এর আগে একটা বড় সমস্যা তৈরি হয়েছিল। গতকাল বিজেপি নির্বাচন কমিশনকে প্রভাবিত করে তারা আমাদের 1982টা বুথ, 1982-83 যে আমাদের বুথ রয়েছে, সেই বুথে তারা আমার যে এজেন্ট তার সিগনেচার না দিয়ে অন্য সিগনেচার দিয়ে তারা সমস্ত ফর্ম পাঠিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা প্রেশার ক্রিয়েট করার পর সারা রাত জুড়ে সেটা চেঞ্জ হয়েছে, সকালেও চেঞ্জ হয়েছে। তাই যে নির্বাচন কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, যে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় আমাকে ঢুকতে দিচ্ছে না, তুই তাকারি করে কথা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ফেয়ার ইলেকশন বিজেপির কাছ থেকে আপনারা শুধু রানাঘাট লোকসভা কেন, সারা ভারতবর্ষে আশা করতে পারেন। কি মনে হচ্ছে কত পার্সেন্টেজ ভোট পড়তে পারে, মানে আপনারা যে অভিযোগটা করছেন? আমার আশা 75 to 80 এরকম মোটামুটি ভোট পড়তে পারে। আর রানাঘাট লোকসভাবাসীর কাছে করজোড়ে বিনতি, যে 5 বছর ধরে যে জ্বালায়, যে অত্যাচারে, যে বঞ্চনার মধ্য দিয়ে আপনারা কাটিয়েছেন, এবং একজন প্লে বয়, একজন বিকৃত মনস্ক, একজন সাইকোপ্যাথ, একজন অসুস্থ কৃমি, তাকে যে আপনারা জিতিয়েছিলেন, এবার তার হাত থেকে রানাঘাট লোকসভাকে রক্ষা করতে আমাকে ভোট দান করবেন। আমি আপনাদের সেবক হয়ে থাকবো। প্রচারের শেষ লগ্নে পারিবারিক অশান্তিকে রাজনৈতিক মঞ্চে তুলে নিয়ে আসলো, এটা কি বলবেন? দেখুন, যে সমস্যাটা জগন্নাথ সরকার তৈরি করেছে, নিজে তো বিভিন্ন নারী ঘটিত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এই বয়সে একজন শারীর শিক্ষার প্রাক্তন শিক্ষক সে কিভাবে এইরকম নোংরামোর সঙ্গে যুক্ত হতে পারে? এবং নদিয়ার পবিত্র ভূমি, যেখানে প্রত্যেকটা মানুষ ধার্মিক, সারা পৃথিবীর মানুষ আসে এখানকার চরণধুলি গ্রহণ করতে, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানকার সাংসদ হয়ে, সে যে পার্টিরই হোক না কেন, এত নোংরা, ব্যভিচারী, নীচ এবং অসুস্থ মানসিকতার হতে পারে, সাইকোপ্যাথ বলতে পারে, সেটা কিন্তু নদিয়ার মানুষ ভালোভাবে গ্রহণ করছে না। আমি নদিয়ার মানুষের কাছে করজোড়ে বিনতি করব, আমি আপনাদের ঘরের ছেলে হিসাবে আপনাদের সেবায় ব্রতী থাকব। আপনারা আমাকে রাজনীতির ঊর্ধ্বে উঠেও ভালোবাসেন, সেই ভালোবাসা এবার 4 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ব্যালট বাক্সে দিন, তাহলে আমি আপনাদের কাজ করব।